এই ঝড় থামার আগে আমাকে আশ্রয় খুঁজতেই হবে। হয়তো ওখানে রাতটা কাটানো যাবে। এই বৃষ্টি কবে থামবে? আজ রাতটা আমাকে এখানেই কাটাতে হবে। এই ড্রিপ ড্রিপ থেকে আর কোনো রক্ষা নেই। এই ড্রিপ ড্রিপই একদিন আমার মৃত্যুর কারণ হবে। প্রচন্ড ঝড় আর বজ্রপাতের মাঝে বাঘটি অনুভব করল কুঁড়ে ঘরের দেয়াল কেঁপে উঠছে। ওরে আমার গাধা, কোথায় গেলি রে তুই? ওই তো আমার গাধাটা। চল অলস গাধা, নয়তো আজ তোকে আচ্ছা করে সাজা দেব। আজ তুই আমাকে অনেক ভুগিয়েছিস, এবার চুপচাপ এখানে থাক, না হলে হাড় গোড় ভেঙে দেব। বাঘ বাঘ! আমি কাল রাতে দেখেছিলাম ভোলেনাথ একটা জানোয়ারকে টেনে আনছে। এই বাঘটাকে এখানে কে বাঁধলো? কার এত সাহস? বাবারে, বাঁচলাম। উফ, কি ভয়ঙ্কর! ভগবানকে ধন্যবাদ। ঠাকুর তোমাকে ধন্যবাদ, আমরা আজ বড় বাঁচা বেঁচে গেছি। আমি সেই ব্যক্তি যে বাঘটিকে ধরেছিলাম, এমনকি আমি তার কানও টেনেছি। ভোলেনাথের কি সাহস, ভাবা যায় না। তুমি সত্যিই অনেক সাহসী ভোলেনাথ। আজ থেকে আমি তোমাকে আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করলাম। আপনার অনেক দয়া মহারাজ, আমি চিরকাল আপনার অনুগত থাকব। তোমাকে অবশ্যই শত্রুদের হাত থেকে আমাদের রাজ্য রক্ষা করতে হবে। আমি তো ঘোড়ায় চড়তেও জানি না। চিন্তা করো না, আমি তোমাকে ঘোড়ার সাথে শক্ত করে বেঁধে দিচ্ছি। আশা করি এটা কাজে দেবে। বাঁচাও! এই ঘোড়াটাকে থামাও! কিন্তু ঘোড়াটিকে থামানো গেল না। ওহ না, ডালটাও ভেঙে গেল। ভোলেনাথ গাছের ডাল ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করল। বাঁচাও! বাঁচাও! ইনি নিশ্চয়ই একজন মহান যোদ্ধা। নিজের জীবন বাঁচিয়ে পালাও। শত্রু সৈন্যরা যুদ্ধ না করেই পালিয়ে গেল। তারা বিশ্বাস করেছিল যে ভোলেনাথ একাই তাদের ধ্বংস করতে এসেছে। ভোলেনাথ আমাদের রাজ্যের বীর। শীঘ্রই ভোলেনাথ একটি কিংবদন্তি হয়ে উঠলেন। আর এই সব কিছুর শুরু হয়েছিল একটা সাধারণ টিপ টিপ বৃষ্টি দিয়ে।